এখানে আমরা তো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দুজন আসি নাই, আসলে এখানে অনেক লোক আসতাম সংঘর্ষ করার জন্য। সাধারণ ছাত্রছাত্রীরা ওদেরকে আটকিয়েছে, সেই মিটিং রুমে আমাদেরকে ঢুকায়, আমাদেরকে তারা ইচ্ছা মতো মারছে। শিবির তারা বাইরে বিভিন্ন অস্ত্র নিয়ে বিভিন্ন লোকজনকে এখানে এনে আপনার করছে। তার প্রমাণ হলো আমাদের ছাত্র দলের ছেলেপেলে ভিতরে ছিল ক্যাম্পাসের, ও ক্যাম্পাসের বাইরে গিয়েছে, খালি ওই মুহূর্তে ওর মাথা তারা ফাটিয়ে দেয়। আমার এই ঠোঁট ফাটা ফেলছে, সবাইকে মারছে, মব সৃষ্টি করে আমাদের উপর এলোপাতারি গণদোলায় আমাদেরকে দিছে তারা। ছাত্র শিবির নামে যে সংগঠনটা আছে, ওদের রাজনীতিটাই হচ্ছে মব সৃষ্টি। মারামারিটা কি নিয়ে হয়েছে এখন আমরা নিজেরাও দোষী। হ্যাঁ, আপনারা কি তখন ছিলেন? কখন আপনারা ছিলেন? মারামারি যখন হচ্ছিল আমরা তখন নিচে ছিলাম, সাধারণ শিক্ষার্থীরা এবং স্টুডেন্টরা বা আমাদের ছাত্র দলের যে লোকজনরা আছে আমরা সকলেই নিচে ছিলাম। যখন উপরে একটা মারামারি হয়েছে বা ওইটা আমরা জানি না, কারা কারা মারামারি হয়েছে এই জিনিসটা দেখতে আমরা মূলত উপরে উঠছি। পরে দেখতেছি যে আমাদের ক্যাম্পাস থেকে বাইরের রমনার, হাবিলা বাহার, জাহাঙ্গীরনগর বিভিন্ন ক্যাম্পাস থেকে শিবিরের যে লোকজন আছে ওনারা এই ক্যাম্পাসে অবস্থান করছে। দেন আমরা ওনাদেরকে নিয়ে আমরা প্রিন্সিপালের রুমে নিয়ে আসছি। এই মাসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স ফাইনাল দিয়েছি। আমি আমাদের একটা সামষ্টিক পাঠ প্রোগ্রাম ছিল এখানে মৌচাক মোড়েই, তো সেখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা জুস খাইতে আসছি এখানে ফ্যান বিষয় অর্থাৎ বাংলা টিভির গলিতে আমরা জুস খাইছি একটার দিকে। তারপরে জুস খাইতে খাইতে যখন 1:30 হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, তারপরে আমরা সবাই আমাদের দুজন সিদ্ধেশ্বরী কলেজের দুজন স্টুডেন্ট ছিল আমাদের সাথে, তারা আমাদেরকে বলতেছে ভাই আমাদের কলেজে গিয়ে নামাজ পড়ি। তা আমরা 1:30টার দিকে এখানে আসি, নামাজ পড়ছি, নামাজ পড়ে বের হয়েছি। বেরোর পরে আমাদের এখানে একজন স্যার আছে আমার পূর্ব পরিচিত, জসিম স্যার। স্যারের কাছে আমি ইন্টারমিডিয়েট থাকতে আইসিটি পড়ছি, স্যার আমার পরিচিত। তো স্যারকে আমি বললাম স্যার আমি তো আপনার ক্যাম্পাসে আসছি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আসেন নাকি, যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, অনেকদিন ধরে স্যারের সাথে দেখা সাক্ষাৎ নাই, সেহেতু আমি স্যারকে ফোন দিছি, স্যার আসেন নাকি, আমি তো আপনার ক্যাম্পাসে আছি। তখন স্যার আমাকে বললো হ্যাঁ আমি তো ডিপার্টমেন্টে আছি, তুমি উপরে চলে আসো। তা আমি আমার সাথে যারা ছিল সবাইকে নিয়ে আমি উপরে চলে গেছি। উপরে যাওয়ার পরে দেখতেছি স্যার ক্লাস নিচ্ছে। স্যার আমার বলতেছে তুমি ফার্স্টের রুমে বসো, আমি ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলতেছি। তো স্যার আরও কয়েকজন স্টুডেন্ট ছিল যারা স্যারের কাছে আইসিটি প্রাইভেট পড়তো। তো পরে স্যারের সাথে কথা বলার পরে স্যার আসছে, আসার পরে স্যার যখন আমাদের সাথে কথা বলে বলছে তোমরা বসো, ফ্যান্টেন ছেড়ে দিয়ে স্যার ক্লাসরুমে চলে গেছে। এরপরে ছাত্রদলের এই কলেজের কমিটির ছেলেপেলে ওরা গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতেছে তোমরা কারা, তোমরা কলেজে কী জন্য আসছো, তোমাদেরকে কলেজে কে আসতে বলছে। তারপরে গালিগালাজ করতেছে, কোন জানোয়ারের বাচ্চা, কোন শালার ভূত, মানে এভাবে গালিগালাজ করতেছে বিভিন্ন ধরনের। তো তোদেরকে কলেজে আসতেছে, তোরা কে, তোরা সবগুলো শিবির, তোরা শিবির করছ, তোরা কলেজে কী জন্য আসছিস, তোদেরকে কলেজে আসার অধিকারকে দিয়েছে, তোদের কমিটি কই, তোদের কমিটি নিয়ে কলেজে আয়। এভাবে করে আমাদের সাথে তর্ক বিতর্ক করে একটা পর্যায়ে আমাদেরকে জিজ্ঞেস করতেছে তোরা কোন কলেজের স্টুডেন্ট। তখন যে দুজন সিদ্ধেশ্বরী কলেজে ছিল তারা বলতেছে ভাই আমরা এই কলেজের স্টুডেন্ট, ভাইরা আমাদের সাথে আসছে, আমরা একটু জসিম স্যারের সাথে দেখা করতে আসছি। এরপরে জসিম স্যার যখন মানে উচ্চবাচ্য শুনে জসিম স্যার ফাঁসের রুম থেকে এসেই ওদের ভাইদেরকে, ছাত্রদলের ভাইদেরকে বলতেছে যে তো তোমরা এরকম করতেছো কেন, তারা তো আমার সাথে দেখা করতে আসছে, তোমরা শান্ত হও। বলছে এই জসিম্মা তুই জামাত করস, তুই জামাতের এজেন্ট, তোরা এখানে তুই শিবিরের পোলা বান্ডে এখানে ইন করলি কেন, তোর খবর আছে। এভাবে করে স্যারের সাথে তুচ্ছতাচ্ছিল করে আমাদের সবাইকে টেনে হিস্ট্রি রুম থেকে বের করে আমাদের সবাইকে মারছে। ওখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আপনারা সিসিটিভি ফুটেজ চেক করলে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট সামনে সিসিটিভি ফুটেজ চেক করলে আপনারা সবগুলো দেখতে পাবেন। সিসিটিভি ফুটেজে আছে আমাদেরকে মারছে। মারতে আমাকে দৌড়ানি দিয়ে আমি দৌড়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ঢুকে দরজা লাগাই দিছি। দরজা লাগাই দেওয়ার পরে ইকোনমিক্স ডিপার্টমেন্টের দরজা লাগাই দেওয়ার পরে একজন ম্যাম বলতেছে তুমি দরজা খোলো, আমি দেখতেছি বিষয়টা। পরে ম্যামকেও ধাক্কা দিয়ে এভাবে করে ফেলে দিয়ে বলতেছে আমরা দেখতেছি। এরপর ওখান থেকে আমাদেরকে বের করে আনছে, বের করে আনি আমাদেরকে মারতে প্রিন্সিপালের রুমে আনছে। প্রিন্সিপালের রুমে আনার পরে প্রিন্সিপালের সামনে আপনারা যদি প্রিন্সিপালের রুমের 1:30 থেকে 2:30টার মধ্যে যদি প্রিন্সিপালের রুমে সিসিটিভি ফুটেজটা চেক করেন, সানির যে হাতল, সানি ভাইয়ের যে হাতল, সানি ভাইয়ের হাতল, উনি গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ইয়েতে, সানি ভাইয়ের হাতল নিয়েই, সানি ওরফে সোহেল ভাই, ওনার হাতল নিয়েই আমাকে দৌড়াই প্রিন্সিপালের চারপাশে ঘুরে আমাকে মারার জন্য করছে। এরপরে ওখানে না ফেরে সানি ভাই আমাকে একটা থাপ্পড় দিয়ে ওই রুমে ঢুকাইছে। ঢুকানোর পরে ফার্স্টে প্রিন্সিপাল স্যার ওখানে হয়তো একটা সভাকক্ষ যেটা আছে মিটিং রুম, সেই মিটিং রুমে আমাদেরকে ঢুকায়, আমাদেরকে তারা ইচ্ছা মতো মারছে। অনেকক্ষণ ধরে কিল, ঘুষি, লাথি, যে আমার ঠোঁট ফাটাই ফেলছে। দেখেন এই যে কান ফুলে গেছে, গাল ফুলে গেছে। আমরা টোটাল আমরা ছিলাম 7 জন, আমরা 7 জন ছিলাম। আমাদের 7 জনকে তারা মারছে, ইচ্ছা রকম মারছে। মারার পরে এরপরে হ্যাঁ এই যে আমার এই ঠোঁট ফাটাই ফেলছে, এই যে সবাইকে মারছে, এই যে বাইরের গেঞ্জি ছিঁড়ে ফেলছে। এরপরে তারপরে প্রিন্সিপাল স্যারের রুমে মারার পরে তারা ইচ্ছা রকম আমাদেরকে মারার পরে
তারপরে আমরা আমাদের মহানগর সভাপতি যিনি ইমদাদুল হক ভাইকে আমি ফোন দিই যে ভাই আমাদেরকে এখানে আটক করে রাখছে, আপনারা আসেন। তখন হয়তো ভাই বাইকে পাঠাচ্ছে, দায়িত্বশীলরা এসে তারপর আমাদেরকে এখান থেকে দায়িত্বশীল এবং পুলিশ এসে তাদের থেকে আমাদেরকে উদ্ধার করছে। কলেজে ঢোকাকে কেন্দ্র করে না, বিশেষ করে কলেজে তো আমরা ঢুকছি, কিন্তু ঢোকার সময় আমাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। আমাদেরকে বাধা দেওয়া হয় না যে তোমরা কারা, কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন কলেজ ক্যাম্পাসের। আমাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই, কিন্তু যখন আমরা স্যারের ওখানে গেছি, জসিম স্যারের সাথে যখন সাক্ষাৎ করতে গেছি, তখনই আমাদের সাথে এই পরিকল্পিতভাবেই মব সৃষ্টি করে আমাদের উপর এলোপাতারি গণদোলায় আমাদেরকে দিচ্ছে তারা। প্রায় 40-50 জন ছিল। আমি সাইফুল ইসলাম, আমি ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি। আমার রমনা থানার সভাপতি এজিএম বাপ্পি, আমি খবর পাই সে মহানগর সভাপতিকে জানায় যে তাকে আটকে রাখছে। জি, তাকে আটকে রাখার এই মেসেজ আমি শুনে আমি একজন ভাইকে নিয়ে, আমাদের মহানগরের একজন ভাইকে নিয়ে আসি এখানে, যে প্রিন্সিপাল স্যার বা দায়িত্বশীল যারা তাদের সাথে কথা বলবো। আমরা ক্যাম্পাসে আসার সাথে সাথে এখানে অতর্কিতভাবে অনেকগুলি ছেলে আমাদের উপর হামলা করে। আমি তাদের পরিচয় জানি না, নিঃসন্দেহে তারা কোনো আক্রোশের বসবাসটা করে। আমাকে সেভ করতে গিয়ে আমার এই ভাই আহত হয়েছেন। পরবর্তীতে আমাদের এখানে ছাত্রদলের অনেকে আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে উদ্ধত আচরণ করে। এখানে পুলিশ এসে পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করে। আমরা দাবি জানাচ্ছি এখান থেকে সিসি ফুটেজ যেগুলো আছে এগুলো কালেক্ট করার জন্য। এটা তো ফ্যাসিস্ট আমলের কোনো সময় না, যে সময়টা এসে শেখ হাসিনা ছাত্রলীগ যেভাবে করতো, তারেক রহমানের ছাত্রদল সে আচরণটা করবে। আমরা তো এটা চাচ্ছি না। এখানে আমাদের অনেক ভাইদের উপর তাদের একটা ক্যাম্পাসে প্রবেশ করতেই পারে। এখানে এরকম না যে তারা এখানে এরকম কোনো আচরণ করছে যেটা বিধিনিষেধের বাইরে, প্রবেশ করতে পারবে না এরকম কোনো বিধিনিষেধ এখানে সিদ্ধেশ্বরী কলেজে নাই। তারা ক্যাম্পাসে ঢুকছে, এইটাই কেন্দ্র করে তাদের উপর হামলা করবে। এখানে একজন ভাই শব্দ চয়ন করছেন সংঘর্ষ কোনো বিষয় না, তাদের উপর হামলা করা হয়েছে। সংঘর্ষ দুই পক্ষের হয়, হামলা এক পক্ষ থেকে হয়। এটা আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে। আমি এটা জানার সাথে সাথে এখানে আসছি শুধুমাত্র পরিস্থিতি জানার জন্য এবং আমার ভাইকে নেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের উপর হামলা করে, যেখানে আমরা তো দুজন ছিলাম। এখানে আমরা তো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দুজন আসি নাই, আসলে এখানে অনেক লোক আসতাম সংঘর্ষ করার জন্য। আমি রমনা থানা শিবিরের সভাপতি পরিচয় দেওয়ার পর আমার উপর তারা আরও বেশি হামলে পড়ে, গুপ্ত বলে সবাই এলোপাতারি, তখন আরও বেশি মানে হামলায় পড়ে এবং সবাই এলোপাতারি চারদিক থেকে মারে। আমি সোহেল আহমেদ সানি, সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের আহ্বায়ক। আমি গতকালকে অ্যাক্সিডেন্ট করি, তারপরে আমি বাসায়, আমাকে রেস্টে থাকতে বলা হয়েছে। আমরা শুনতে পাই আমি বাসা থেকে যে অপরিচিত কিছু ছেলে, যেমন গতকালকে রাত্রে থেকে আমাদের একটা কলেজ গ্রুপে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে আগামীকাল দুপুর 2টার ভিতরে কলেজে সবাই অবস্থান করেন, আগামীকালকে কলেজে একটা আন্দোলন হবে, আমরা এই আন্দোলনে সবাই একত্রে আন্দোলন করব, কেউ ভয় পেয়ে পিছিয়ে হটে যাবেন না। তার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজ কর্তৃপক্ষ, যেহেতু আমরা এখানে থাকি, আমাদেরকে ফোন দিয়েছে যে এটা কারা করতেছে, তোমরা এটি এসে আমাদেরকে সহযোগিতা করো। আমরা ক্যাম্পাসে আসার পরে আমরা শুনতে পাই যে এর আগেই 10-12 জন ছেলে তারা উপরে গিয়েছে। তাদেরকে যখন দারোয়ান জিজ্ঞাসা করছে যে আপনারা কারা, তারা বলছে যে আমরা এই কলেজ স্টুডেন্ট, যে কার্ড দেখান, তারা কোনো কার্ড দেখাইতে পারে নাই। এরপরে তাদেরকে উপরে সাধারণ ছাত্ররা ওদেরকে ধরে যে ভাই আপনারা কারা, আপনাদেরকে চিনতে পারছি না। সেই প্রেক্ষিতে উপরে একটা চিল্লাচিল্লির শব্দ শুনে আমরা আমাদের দায়িত্বশীল যুগ্ম আহ্বায়কদের ওখানে কী হচ্ছে প্রিন্সিপালের স্যারের রুমে বলেন এসে এটা সমাধান করতে। ওনাদেরকে ওখান থেকে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে ছুটিয়ে নিয়ে প্রিন্সিপালের রুমে নিয়ে আসা হয়েছে যে ওনাদের বক্তব্য কী, ওনারা কারা, ওনাদের পরিচয় কী। যখন প্রিন্সিপালের রুমে নিয়ে আসা হয়েছে তখন আমরা জানতে পারি যে ওনারা শিবির করে। একজন হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র, সে রমনা থানা বোধহয় শিবির করে সভাপতি, আর হাবিবুল্লাহ বাহারের ছাত্র আছে, জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র আছে, ঢাকা মহানগর পূর্বের ছাত্র শিবিরের সেক্রেটারি সাইফুল উনি আছে। এরপরে প্রিন্সিপালের রুমে বসে প্রিন্সিপাল ওনারা কেন আসছে, কী করছে, ওই যেই টিচার উনি সম্ভবত এই মব তৈরি করার পিছনে উনি বোধহয় ওদের সাথে জড়িত, এটাই আমরা শুনতে পাই, এটাই প্রিন্সিপালের রুমেও কথায়। এরপরে নিচে কি হয়েছে, আমরাও প্রিন্সিপালের রুমে ছিলাম। পরে শুনতে পারি যে শিবির তারা বাইরে বিভিন্ন অস্ত্র নিয়ে বিভিন্ন লোকজনকে এখানে এনে আপনার করছে। তার প্রমাণ হইলো আমাদের ছাত্রদলের ছেলেপেলে ভিতরে ছিল ক্যাম্পাসের, ও ক্যাম্পাসের বাইরে গিয়েছে, খালি ওই মুহূর্তে ওর মাথা তারা ফাটিয়ে দেয় ইট দিয়ে, এবং তারা ভিতরের দিকে ইট নিক্ষেপ করে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারি যুগ্ম আহ্বায়ক সহ সবাই কিন্তু প্রিন্সিপালের রুমে ওদের সাথে কথা বলতেছিলাম। এর ভিতরে ওনারা লোক এনে ওনারা একটা অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে এই ক্যাম্পাসে। এই ক্যাম্পাসে 5 তারিখের পরে কোনো ধরনের বিশৃঙ্খলা কখনোই তৈরি হয় নাই। সবাই অবস্থান এখানে রাজনীতি করার মতো পরিবেশ সবসময় ছিল,
এখনও আছে, আগামী দিনেও থাকবে। ভাই আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে থেকে গ্রুপে বিভিন্ন গ্রুপে তারা মব করা বা যেটা আপনি বলছেন যে একটা ঝামেলা করতে পারে, এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে হ্যাঁ আছে, হ্যাঁ আছে। এখন আমি বলি, আমার সেক্রেটারি দিচ্ছে। আচ্ছা আমি আমাদের কাছে আমি প্রমাণ আছে। হামলার ঘটনা বলতেছিল, এটা আসলে সত্যতা কতটুকু আপনার? এই যে প্রমাণ তার, আপনি দেখেন আমার না ওদেরকে যে হামলা করা হয়েছে, এক মিনিট, ওদেরকে যে হামলা করা হয়েছে, ওরা যদি বলতে পারে যে এখানে ছাত্র দলের কোনো পোস্টধারী নেতা ওদের ওখানে গিয়েছে কিনা বা ছিল কিনা, তাহলে এটা অবশ্যই আমরা দেখব কারা ছিল। কিন্তু আমরা ওকে সেভ করেছি। আপনি আমাদের ক্যাম্পাসের প্রিন্সিপালকে জিজ্ঞাসা করেন যে আমরা ওকে সেভ করে প্রিন্সিপাল রুমে ওদের পরিচয় জেনেছি, ওদের আইডি কার্ড, প্রিন্সিপাল স্যার আইডি কার্ড চেক করছে যে ওরা এখানে স্টুডেন্ট কিনা, প্রিন্সিপাল করেছে, প্রিন্সিপাল স্যার চেক করছে, আমরা বসে শুধু শুনেছি, আমরা কাউকে চেক করি নাই। এই ক্যাম্পাস প্রতিটা স্টুডেন্টদের জন্য, প্রতিটা মানুষের জন্য, এখানে সবাই জন্য উন্মুক্ত, প্রতিটা সংগঠনের সব স্থান, সবাই রাজনীতি করার জন্য এখানে কোনো বাধা বিপত্তি নাই। কাউকে ছাত্রদল কখনোই কোনো কাজে বাধা বিপত্তি করে না। সবাই ঝামেলার সূত্রপাতটা কি যদি একবার কেউ বলতেন? এটা সাধারণ, আমরা তো বললামই যে সাধারণ ছাত্রছাত্রীরা ওদেরকে আটকিয়েছে, কলেজ কর্তৃপক্ষ ওদেরকে চেক করেছে, টিচার পাঠাইছে, ওখানে আমরা ওদের থেকে বাঁচাইয়া প্রিন্সিপালের রুমে শিক্ষকরা সহ নিয়ে আসছে, আমরা তখন এসে জানতে পারি যে শিবির। আমাদের কলেজে যারা ছাত্র, যে কোনো সংগঠনই করুক, এই সংগঠনের প্রত্যেকটা সংগঠনের সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি একজন শিক্ষার্থী, মাস্টার্সের শিক্ষার্থী, আমি কলেজ শাখা ছাত্র দলের সেক্রেটারি। সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি একজন শিক্ষার্থী, প্রত্যেকটা সংগঠনেরই অধিকার, রাজনীতি করার অধিকার আছে। কিন্তু আপনারা যেহেতু একটা গণমাধ্যমের লোকজন, গণমাধ্যমের ব্যক্তি, আপনারা নিজেই বলেন যে কালকে এই যে তার প্রমাণ, কালকে বিভিন্ন গ্রুপে লেখা হয়েছে, এখানে তার প্রমাণ আছে, দেখেন যে এখানে কলেজ প্রশাসন কোথায় টাকা রাখে সেটার জবাবও তার চাইছে। একজন শিক্ষার্থী হিসাবে কি কলেজ প্রশাসন কোথায় টাকা রাখে, কোন ব্যাংকে টাকা রাখে, এটার জবাব কি চাইতে পারে? চাইতে পারে না। আপনারা এটা নিজেও বুঝবেন। এর পরবর্তীতে যারা এখানে মব সৃষ্টি করতে আসছে, তারা আমাদের কলেজের কেউই শিক্ষার্থী না, সম্পূর্ণ বহিরাগত শিক্ষার্থী। আপনারা নিজেও জানেন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী আছে, তিনি হচ্ছে রমনা থানা ছাত্র শিবিরের সভাপতি। জগন্নাথের শিক্ষার্থী আছে, জগন্নাথের একটি হলের সভাপতি আছে, সেক্রেটারি আছে। ইতিমধ্যেই বাহার কলেজ ছাত্র শিবিরের সভাপতি আছে বেবি, আর অন্য সহযোদ্ধার আছে। এর পরবর্তীতে আপনার মনে করেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নিজেও আসছে, সাইফুল। এর পরবর্তীতে আপনার হচ্ছে রমনা থানা ছাত্র শিবিরের সভাপতি, আরও অন্য আমার প্রশ্নটা হচ্ছে যে একজন সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টা জানতে পারছে, তখন একজন টিচারের সাথে গোল মিটিং করতেছে। আপনি এটা বলতে পারেন রাজনৈতিক একটা মিটিং। তখন সাধারণ শিক্ষার্থী, এমনকি আমাদের একটা টিচারও গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা, বা কোন, ওরা লাউডলি টিচারের সাথে বলছে, আচরণ করছে। তখন টিচার বলছে কী ব্যাপার, তোমরা আমাদের কলেজের ছাত্র না? তখন তোমরা তো আমাদের কলেজের ছাত্র না। তখন আমাদের সাধারণ শিক্ষার্থী যারা ক্লাস করতেছে, ওদের স্যারই ডাকছে, স্যারটা কী কথা হতে কারা, তখন জিজ্ঞাসা করছে, তখন বলছে যে আমরা কেউ বলছে জাহাঙ্গীরনগর, প্রথমে বলতে চাই নাই, আপনাদের কাছে কেন বলতে, আপনারা কে, আপনাদের কাছে বলতে হবে। তখন সাধারণ শিক্ষার্থীরা, আমি সেক্রেটারি হিসাবে আমার সভাপতি সাহেবের পাও ভাঙছে, ওকে আমি ফোন দিয়ে নিয়ে আসছি, আমি কলেজে ছিলাম, পরে ওরা ফোন দিয়ে বললাম কলেজে আসে, এই ঘটনা হচ্ছে, আসো দেখি কী হয়েছে। তখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের বলে, ভাইয়া কিছু ছেলে পেলে উপরে আসছে, স্যারের সাথে গোল মিটিং করতেছে, কলেজে যে কালকে গ্রুপে লেখালেখি হয়েছে না একটা মব সৃষ্টির, সেটার প্রমাণ এখানে অহরহর প্রমাণ আছে। প্রশাসন আমাদের মহোদয় ওনার রমনা থানাকে জানা রাখছিল, বলছে যে যদি আপনার মনে হয় আমাকে আপনি ফোন দিয়েন। বলতে যেহেতু আমরা একটা সংগঠন করি, আমরা সংগঠনে ছিলাম, মানে আমরা কলেজে ছিলাম, ওই মুহূর্তে স্যার আমাদের কাছে বলছে যে দেখো তো কারা। আমি সম্পূর্ণ বলবো যে বাংলাদেশ ছাত্র শিবির নামে যে সংগঠনটা আছে, ওদের রাজনীতিটাই হচ্ছে মব সৃষ্টি। আপনার 5ই আগস্টের পরবর্তীতে এটাও একটা মব সৃষ্টি করার। আমাদের 10 থেকে 12 জন আহত হয়েছে, তার ভিতরে একজনের মাথা কেটে গেছে, ওনাকে ঢাকা মেডিকেলে পাঠাবো। এখন প্রাথমিকভাবে চিকিৎসা আছে সিরাজুল ইসলাম মেডিকেল থেকে। আর আমি বলবো এটা সম্পূর্ণ পরিকল্পনা করে একটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি করার কারণেই, বা অরাজকতা সৃষ্টি তৈরি করার কারণেই এই ক্যাম্পাসে কলেজের শিক্ষার্থী না হয়েও বহিরাগত অন্য ক্যাম্পাসের বা অন্য থানার, মহানগরের, আমাদেরও তো মহানগর আছে বা আমাদেরও তো থানা আছে, তারা তো আমাদের কলেজে ছাত্র সংগঠন আমরা যেহেতু করি, তারা তো আমাদের ক্যাম্পাসে কেউ আসে নাই। আপনি দেখেন এখানে সমস্ত শিক্ষার্থী সিদ্ধেশ্বরী কলেজে সাধারণ শিক্ষার্থী।